والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وبعد শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দয়া করে করুণা করে আজকে আমাদেরকে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সাথী সাথী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য উসওয়াতুন হাসানাহ তথা উত্তম আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে তার সমস্ত সাহাবা পরিবারবর্গ তাবিন তৎপরবর্তী সকল মর্দে মুমিনদের কথা স্মরণ করি, যারা কোরআন সুন্নাহর প্রতি নিবেদিত ছিলেন, কিয়ামত পর্যন্ত যারা কোরআন সুন্নাহর প্রতি থাকবেন, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত মাগফিরাত কামনা করি। আজকের পঠিত আয়াতের আলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা যে মাস অতিক্রান্ত করছি, আরবি মাসের কথা আমি বলছি, সেটা হচ্ছে যুলকাদা অর্থাৎ জিলকদ মাস। আমরা যদি প্রশ্ন করি, অনেকে হয়তো বলতেই পারবেন না যে এখন আরবি কোন মাস চলছে। যদি আমরা ইংরেজি মাসগুলি বা বাংলা মাসগুলির ব্যাপারে আমরা অনেকটা সচেতন, কিন্তু যে মাসগুলিতে মুসলমানদের ইবাদা বন্দিগি নির্ভর করে সেই মাসের আমরা অনেকেই খবর জানি না। প্রত্যেকটা মাস মুসলমানদের এই আরবি মাসগুলির মধ্যে ইবাদা রয়েছে, আল্লাহ তাআলার বন্দিগি করার অনেক এখানে সময় নির্ধারণ আছে। যেমন আইয়ামে বীজ, প্রতি মাসের 13, 14, 15 তারিখে এটাকে আইয়ামে বীজ বলা হয়, সেখানে সিয়াম পালন করার সুন্নাহ। অথচ আমরা জানি না যে এখন কোন মাস। যা হোক, এখন যে মাসটা চলছে এটা হচ্ছে যুলকাদা মাস, এরপরেই জিলহজ মাস শুরু হবে। এখন এই শাওয়াল মাস থেকে হজের মাস শুরু হয়েছে। এই জিলকাদ মাসটা তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই মাস হচ্ছে হজের মাস যে রয়েছে 3টি মাস, 3টি মাসের অন্যতম মাস। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে এই 4টি মাসকে হারাম মাস হিসাবে, সম্মানিত মাস হিসাবে তিনি ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস বলেন, দিন বলেন, বিভিন্ন যত রকমের সৃষ্টি আছে, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, যা কিছু রয়েছে প্রত্যেকটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুনির্ধারিত নিয়মে, একটা সিস্টেমে, একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যেমন মানুষেরা, সাহাবায়ে কেরামরা যখন প্রশ্ন করত যে এই নতুন চাঁদ, এই বিষয়গুলি কি জন্য এটা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী, লোকেরা আপনাকে নবচন্দ্র সম্পর্কে, নতুন চাঁদ সম্পর্কে তারা প্রশ্ন করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, হে নবী আপনি বলে দিন, এই নতুন চন্দ্র, এইগুলির মাধ্যমে মানুষের সময় নির্ধারণ করা হয়। কত সুন্দর কথা এখানে আসছে। চাঁদটা এমনিতে সৃষ্টি করা হয় নাই, চাঁদের অনেক উপকারিতা রয়েছে, অনেক উপকরণ দিয়ে এই চাঁদের মানুষের জীবনের অনেক উপকার বিধান রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাঁদকে সৃষ্টি করেছেন। বলছেন মাওয়াকিতুল লিন-নাস, মানুষের সময়ের নির্ধারক হচ্ছে এই চাঁদ। ওয়াল হজ, মানুষ কখন হজ করবে এই চাঁদ বলে দেবে কোন মাসে হজ করতে হবে। হজের মাস নির্ধারিত, যেমন রমজানের পরে মাস হচ্ছে শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, এই 3টা মাস হচ্ছে হজ্জের মাস। কেউ যদি ইচ্ছা করে রমজান মাস তো
অনেক মর্যাদার মাস, রোজার মাস, সেই মাসে যে আমি হজ করে চলে আসি, কখনো হজ তার দ্বারা পালন করা সম্ভব হবে না। কারণ হজের মাসটা নির্ধারিত, যেটা আল্লাহ তাআলার নবী সেটা আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন, তিনি নিজে বাস্তবে আমল করে দেখিয়ে গিয়েছেন। এই যে সূর্য আছে, চাঁদ আছে, আল্লাহ তাআলা বলেছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। অনেকেরই আপনাদের সূরা রহমানের এই আয়াতগুলি মুখস্থ আছে যে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, এই যে চন্দ্র এবং সূর্য এটা একটা নির্ধারিত হিসাব অনুযায়ী এটা পরিচালিত হচ্ছে। তার কোনো তার কোনো এখতিয়ার নাই যে এই সময় চাঁদ উদিত হবে, সূর্য উদিত হবে। আল্লাহর নির্ধারিত সময় অনুযায়ী চাঁদ উদিত হচ্ছে, আবার সূর্য আসছে, চাঁদ অস্তমিত হচ্ছে, সূর্য অস্তমিত হচ্ছে। এই যে হিসাব নিকাশ, সময়ের নির্ধারণ, প্রত্যেকটার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষের জন্য এখানে যে বিভিন্ন উপকরণগুলি জীবনের জন্য দিয়েছেন, অন্যতম মহান এই নিদর্শনগুলির মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে এই চন্দ্র এবং সূর্য। আল্লাহ তাআলা তারকার ব্যাপারে উল্লেখ করেছেন, বৃক্ষরাজির ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়ান নাজমু ওয়াল কমারু ইয়াসজুদান। এই যে তারকা সমূহ এবং এই বৃক্ষরাজি, এইগুলি সব কিছু আল্লাহ তাআলার কাছে তারা সেজদায় অবনত আছে, অর্থাৎ তারা আল্লাহ তাআলার হুকুম পালন করে তারা চলছে, তারা সেজদা করছে, আল্লাহ তাআলার আনুগত্য প্রদর্শন করছে। তাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য তাদের দ্বারা পালিত হচ্ছে। কিন্তু মানুষ এমন একমাত্র জাতি যে জাতি আল্লাহ তাআলার সীমানাকে লঙ্ঘন করে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি মানে না। আল্লাহ তাআলা রাতের ব্যাপারে বলেছেন, দিনের ব্যাপারে বলেছেন যে ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি দিন এবং রজনীকে দুটি নিদর্শন হিসাবে আমি সৃষ্টি করে দিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, আমি রাতের এই নিদর্শনকে আমি মাঝে মাঝে মুছে দিই, সময় অনুযায়ী তার নির্ধারিত সময়ে তার প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরে আমি এটাকে মুছে ফেলি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, তখন আমি দিনের নিদর্শনকে আমি আলোকিত করি, আমি উজ্জ্বল করে দেই। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা আল্লাহ তাআলার অনুসন্ধান, আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা অনুসন্ধান করে চলতে পারো। ওয়ালিতাআলামু আদাদাস সিনিন, শুধু তাই নয়, যাতে করে তোমরা এই বছরের সিনিন, সানাতুনের বহুবচন হচ্ছে সিনিন, তোমরা এই বছরের গণনাগুলি তোমরা ঠিকঠাকভাবে তোমরা জেনে নিতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার কত করুণা! এই যে রাতের সৃষ্টি, দিনের সৃষ্টি, এগুলো আল্লাহ তাআলার নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। দুইটি মহান নিদর্শন, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। আল্লাহ তাআলা বলছেন এগুলি আমি কি জন্য সৃষ্টি করেছি? লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছরের সংখ্যা, দিন গণনা এগুলি তোমরা করতে পারো, ওয়াল হিসাব, এবং তোমরা সময়ের হিসাব তোমরা করতে পারো। কত বড় মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীরা, এভাবে আমি প্রত্যেকটা জিনিস সবিস্তারে আমি তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছি, পরিষ্কার করে সুস্পষ্টভাবে আমি এগুলি বর্ণনা করে দিয়েছি। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই 12টি মাসের সৃষ্টি এই নতুন কোনো আবিষ্কার নয়। আল্লাহ তাআলা বলছেন যেদিন আমি পৃথিবী, এই আসমান জমিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি এই 12টি মাসের সৃষ্টি করেছি, আমি এগুলির গণনা শুরু করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসের সংখ্যা হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহর নিকট, মানুষের নিকট না, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ নির্ধারিত 12 শাহরান, তার সংখ্যা হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এগুলি লিখিত আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টির দিন থেকে। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে, এগুলি হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। সহিহ বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 4টি মাসের তিনি বর্ণনা দিয়েছেন। 3টি মাস হচ্ছে মুতাওয়ালিয়ান, পরপর, যুলকাদা, যুলহজ্জা, মুহররম পরপর আসে। আরেকটি মাস হচ্ছে রজব মাস, যেটা শাওয়াল মাসের পূর্বে, যেটা শাবান মাসের পূর্বের যে মাসটা, সেটা হচ্ছে রজব মাস। এই 4টি মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি তিনি বর্ণনা দিয়েছেন হাদিসে, তার মুখনিসৃত বাণী দ্বারা সেগুলি হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা আরো বললেন এই 4টি মাস
এইগুলি কি, এই মাসগুলি কি? আল্লাহ তাআলা বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা সেই মাসগুলিতে তোমরা নিজেদের উপর তোমরা জুলুম করো না, নিজেদের উপর তোমরা অত্যাচার করো না, অবিচার করো না, তোমরা পাপাচারে লিপ্ত হও না। সম্মানিত সুধী, আমরা জানি এই 4টি মাস পূর্ববর্তী নবী এবং রাসূলদের কাছেও সম্মানিত ছিল। ইভেন জাহিলি সমাজে মুশরিকরাও এই 4টি মাসকে তারা সম্মান করত। বছর ব্যাপী যুদ্ধ চলতো, কিন্তু যখন এই 4টি মাসের আগমন ঘটতো তখন তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। তবে তারা মুশরিকদের ভিতরে একটি দল তারা কৌশল করে নিল, যেহেতু এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, যেমন একদল তাদের উপর আক্রমণ করেছে, এর পরিবর্তে মাস যাচ্ছে জিলকদ মাস শুরু হয়ে গেছে। জিলকদ মাসের আগের মাসে হয়তো তাদের উপর কেউ আক্রমণ করেছে, তাদেরকে কেউ মায়ের পিট করেছে তাদের উপর, তারা তো প্রতিশোধ নিতে পারলো না। এই জন্য তারা একটা সিস্টেম করে নিল যে এই বছর জিলকদ মাসের গণনাটা একটু দেরি করে করব, এখন আগের মাস হিসেবে আমরা গণ্য করে নেব। যখন এই জাতীয় সিস্টেম তারা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে আরেকটা আয়াত নাযিল করলেন। এটা সূরা তাওবার এর 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের এই ছল ছাতুরি, এই যে আগ পিছ করে নিয়ে মাসকে সমন্বয় সাধন করা, এক মাসকে আগিয়ে নিয়ে আসা, মুহররম মাসকে আগে আনা, আবার সফর মাসকে পরে নিয়ে যাওয়া, এই সিস্টেম ইসলামে নাই, এটা আল্লাহ তাআলার বিধানে নাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, এই মাসকে আগ পিছ করার দায়িত্ব তোমাদের না। যারা এরকম করবে এটা হচ্ছে অতিরিক্ত একটা কুফরি কাজ, চরম কুফরি কাজ। ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু, এর মাধ্যমে কাফেররা আরো বেশি গুমরাহিতে লিপ্ত হচ্ছে, তারা পথভ্রষ্টতায় তারা লিপ্ত হচ্ছে। ইউহিল্লুনাহু আমান, তারা এক বছর এক মাসকে তারা হালাল মনে করে, ওয়া ইউহাররিমুনাহু আমান, আরেক বছর আরেকটা মাসকে তারা হালাল হারাম বানিয়ে এনে আরেক বছর তারা হালাল বানিয়ে এনে। কি জন্য করে? লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, যাতে করে আল্লাহ তাআলা যে হারাম করেছেন 4টি মাস, সেই 4টি মাসের গণনাকে তারা মিলিয়ে নিতে পারে, এটা অ্যাডজাস্ট করে নিতে পারে, সমন্বয় করে নিতে পারে। এই সুবিধার জন্য তারা এই কাজটা করেছিল। তারা মায়ের খেয়েছে, তারা মায়ের দিবে, এই সুবিধার্থে তারা কিছু বাড়ায় কমায়া তারা এই সিস্টেম তারা চালু করেছিল। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যে কাজটা করছো, ওয়াহমা হারামাল্লাহু ফায়ুহাল্লু মা হারামাল্লাহ, তখন যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম, আল্লাহ তাআলা তাদের এই খারাপ কাজগুলিকে তাদের জন্য আকর্ষণীয় করে দিলেন তাদের ভ্রষ্টতার কারণে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা যে সময়, যে স্থান, যে বিষয়, যে সৃষ্টি আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন, যে সিস্টেমে তিনি আমাদের জন্য করেছেন, যেটা যে সিস্টেমে চলা দরকার, এটাকে অন্যভাবে ঘুরিয়ে পিছিয়ে নিজের সুবিধা মতো কোনো জিনিসকে পালন করার আমাদের কোনো সুযোগ নাই। আমাদের নামাজ যেভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সেই নামাজ সেভাবেই করতে হবে। নামাজ, জুমার নামাজ 2 রাকাত ফরজ করা হয়েছে, সুযোগ নাই এই জুমার নামাজকে 5 রাকাত করে নেওয়া, 10 রাকাত করে নেওয়া। জুমার নামাজ একটা সময় আছে, জোহরের নামাজের সময়। কেউ যদি বলে আজকে তো জুমার দিন, আজকে ফজরের নামাজের পর থেকে জুমার নামাজ শুরু করে দিই, দীর্ঘ সময় আমরা নামাজ পড়ি, এমন কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার সিস্টেম আমাদের চলতে হবে। আল্লাহ তাআলার সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টি তারা সেভাবে তারা চলছে, তারা আল্লাহ তাআলার সিস্টেমকে তারা মেনে চলছে। এই 4টি মাসকে কেন হারাম মাস বলা হয়েছে? এই যে যুলকাদ, যুলহজ্জা, এরপরে বা মুহররম, এরপরে হচ্ছে রজব, এই 4টি মাসকে হারাম বলার কারণ হচ্ছে এই মাসে যুদ্ধ বিগ্রহ এরা যুগ যুগ ধরে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং সেগুলি মানুষ অনুসরণ করে চলেছে। যদিও তারা একটু ঘুরিয়ে পিছিয়ে করার চেষ্টা করেছে, কিন্তু মুশরিকরা, যদিও তারা মুশরিক, তারপরে 4 মাসের সম্মান রক্ষার্থে তারা যদিও তাদের মন গড়া মতো ভাবে একটু আগিয়ে পিছিয়ে মাসকে তারা হিসাব করেছে, কিন্তু তারা কিন্তু এই মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি এগুলি তারা বন্ধ রাখত। মুশরিক হওয়া সত্ত্বেও এই মাসের সম্মান যুগ যুগ ধরে ছিল। কিন্তু আমরা তো জানি না কোনটা যুলকাদ মাস, কখন যুলহজ মাস, কোনটা মুহররম মাস, সেই মাসের হিসাবই তো আমাদের কাছে নাই। তাহলে সম্মান আমরা কি করে দেব? এই জন্য আমাদের মাস থেকে সেই মাস যাচ্ছে। তারপরে এই মাসে কোনো অপরাধ করলে বা এই মাসে কোনো ভালো কাজ করলে অপরাধের দ্বিগুণ সে অপরাধ লেখা হবে তার নামে, বা অন্য কোনো ভালো পাপ কাজ যদি করে পাপ লেখা হবে। অনুরূপভাবে কেউ যদি কোনো ভালো কাজ করে এই মাসে,
তাহলে তার আমল নামায় তার পরিণামটা আরো সওয়াবের পরিমাণটা আরো বৃদ্ধি করে দেওয়া হবে, তার ওজনটা বাড়িয়ে দেবেন। এই মাসের এত সব ফজিলত বৈশিষ্ট্য যেগুলো কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে, এর অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই 4 মাস যদি কেউ ইবাদতে অভ্যস্ত হয় তাহলে সারা বছর সে আল্লাহ তাআলার ইবাদত আনুগত্য করতে তার জন্য এটা সহজ হয়ে যায় তার জন্য। এই জন্য এই 4 মাসকে যদি আমরা গুরুত্ব দিই, যে যাই করছি না করছি, এখন তো যুলকাদ মাস চলে আসছে, আল্লাহ তাআলা তো বলেছেন কোরআনে এটা হারাম মাস, তাহলে আমি এই হারাম মাসে আমার ইবাদত বন্দেগীর দিকে আমি বেশি মনোনিবেশ করি, তাহলে বাকি দিনগুলিতেও বাকি মাসগুলিতেও আমাদের ইবাদত বন্দেগী এভাবে অব্যাহত থাকবে। আর এই মাসগুলিতে গুনাহ মন্দ কাজগুলি যে আমরা পরিহার করে চলি, বাকি মাসগুলিতেও গুনাহ কাজ এবং মন্দ কাজ থেকে আমাদের জন্য বিরত থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত হাজরিন, তাহলে এই যে মাস আমাদের মাস থেকে যাচ্ছে, এই মাসে আমাদের জন্য কি করণীয়, আমরা এই মাসগুলিতে কি করতে পারি? আমাদের জন্য 2 ধরনের আমল রয়েছে এই মাসে। কিছু কাজ আমাদেরকে বর্জন করতে হবে, আর কিছু কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে, কিছু কাজ আমাদের পালন করতে হবে। কিছু কাজ আছে বর্জনীয়, যেগুলি আমাদের পরিহার করতে হবে, আর কিছু কাজ আছে আমাদের জন্য করণীয়। আল্লাহ তাআলা এই সূরা তাওবার 36 নম্বর আয়াতে তো বলে দিয়েছেন, এই আয়াতের শেষ দিকে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলিতে, এখানে শুধু এই মাস না 12 মাসেই, কোন কোন তাফসীরকারক বলেছেন এখানে ফীহিন্না বলতে 12টি মাসই, বিশেষ করে এই 4টি মাসই তোমরা কি করবে না, তোমাদের নিজেদের উপর তোমরা জুলুম করবে না। এখানে নিজেদের উপর জুলুম করার মানে হচ্ছে তোমরা পাপাচারে লিপ্ত হবে না। যত প্রকার পাপাচার আছে, যত প্রকার গুনাহের কাজ আছে, সুদ, ঘুষ, কাটাকাটি, মারামারি, ফিতনা, যত প্রকার সৃষ্টি আছে, মামলা হামলা, আরেকজনকে হায়া প্রতিপন্ন করা, আরেকজনকে ঘায়েল করা, নিজের স্বার্থ হাসিল করার জন্য যত প্রকার অন্যায় পন্থা অবলম্বন করা হোক না কেন, সবকিছু করতে পিছপা না হওয়া, এই যে মানুষের মন মানসিকতা, এই যে মানুষের পশুত্বের স্বভাব, এই পশুত্বের স্বভাবকে এই মাসে পরিহার করতে বলা হয়েছে। এটা হচ্ছে এই মাসের সম্মান। আমরা একজন মানুষ যদি রাস্তাঘাটে কেউ কোনো একটা খারাপ কাজ করে, এটা একটা খারাপ কাজ, ঠিক আছে, কিন্তু ওই মানুষটা যদি মসজিদে এসে বসে সে খারাপ কাজটা শুরু করে দেয়, মসজিদের ভিতরে ঢুকে খারাপ কাজ করে, তাহলে সকলের দৃষ্টিতে এটা বেশি ঘৃণার কাজ হবে। কারণ মসজিদ হচ্ছে একটা ইবাদতের জায়গা, এটা হচ্ছে আল্লাহর জিকিরের জায়গা, আল্লাহ তাআলার স্মরণের জায়গা। এই ইবাদতের ঘরে যদি এটা হচ্ছে বাইতুল্লাহ, কারণ আল্লাহ তাআলা নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে মসজিদ বানায় আল্লাহর জন্য, তার মানে এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এখানে যদি কেউ খারাপ কাজ করে, এটার পাপের এটা গর্হিত কাজটা এটা বেড়ে যায়। এজন্য এই যে হারাম মাসগুলি আছে, এই হারাম মাসে যদি কেউ খারাপ কাজ করে, তাহলে অন্য মাসের তুলনায় তার আমল নামায় পাপের এই পাল্লাকে আরো বেশি ভারী করে দেওয়া হবে। এগুলি আরো বেশি জঘন্যতম হিসেবে আল্লাহর কাছে এগুলি উপস্থাপন করা হবে। ফেরেশতা কেরামান কাতিবিন যারা আছেন তারা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করবেন। এই তোমার হারাম মাসে এটা কিন্তু ছোট কোনো বিষয় না, একটু ব্রেন দিয়ে একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা যেখানে বলেছেন মিন্না আরবাতুন হুরুম, হারাম মাস হচ্ছে 4টি মাস, তাহলে এই 4 মাসে যদি আমরা অন্যায় কাজ, তার মানে এটা না পারমিশন নাই যে বাকি 8 মাসে অন্যায় কাজ করা যাবে। বাকি মাসগুলিতে আমাদেরকে এই অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, কিন্তু এই 4টি মাসে আরো নিজেকে বেশি পেশ করতে হবে, বেশি করে সিদ্ধান্ত নিতে হবে, না কোনো পাপ কাজ আমি এই মাসে আর করবই না, এটা যেহেতু এটা আল্লাহর হারাম মাস। যদি এই 4টা মাস আমরা নিজেদেরকে অভ্যস্ত করতে পারি, তাহলে আপনার বাকি 8 মাস পাপ কাজ থেকে বিরত থাকার আমাদের সুযোগটা হবে, আমাদের জন্য সহজ হবে বাকি। আল্লাহ তাআলা এই জন্য আরেক জায়গায় বলেছেন পবিত্র কোরআনুল কারীমের, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, হে নবী, লোকেরা আপনাকে হারাম মাস সম্পর্কে জিজ্ঞাসা করছে, তারা এই হারাম মাসে যুদ্ধ সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহ, এই হারাম মাসের মারামারি, যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আপনার কাছে লোকেরা জিজ্ঞাসা করছে,
কুল কিতালুন ফীহি কাবীর, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দিন, এই মাসে মারামারি, কাটাকাটি, ফাসাদ সৃষ্টি করা, এগুলি হচ্ছে অনেক বড় অপরাধ। আল্লাহ বলছেন অন্য মাসেও অপরাধ, কিন্তু এই মাসে অপরাধটা আরো বেশি। যেমনটা আমি বললাম, রাস্তায় একটা লোক মারামারি করলো, মসজিদের ভিতরে মারামারি করলে এটা তার গুনাহের পরিমাপটা বেশি হয়ে যায়। যখন কেউ যদি কাবাগরে যদি মারামারি করে, এটা আরো বেশি হয়ে যায়। একজন মানুষকে গালি দিল, এটা খারাপ কাজ। সে তার মাকে গালি দিল, তার চেয়ে আরো বেশি খারাপ কাজ। এটা সবার কাছে হবে। লোকটা তার মাকে বলতো গালি দেয়, কেমন লোক এটা। আর যদি এই লোক আল্লাহ নবীকে গালি দেয়, তার তো ইমানই থাকবে না। আল্লাহকে গালি দেয়, তার কোনো ইমানই থাকবে না। এই গালিটাই যদি বিভিন্ন ক্ষেত্রে সময়ে প্রয়োগ করা হয়, এই গালির এটা বেড়ে যায়, এটা গুরুত্বটা বেড়ে যায়, যে এটার জঘন্যতম অপরাধের মাত্রাটা বেড়ে যায়। এই জন্য এই হারাম মাসগুলিতে আমাদের সকল প্রকার পাপাচার, অন্যায়, অবিচার, মানুষের গালিগালাজ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, যা কিছু সমাজে সংঘটিত হচ্ছে, এই মাসগুলি সম্পর্কে যদি আজকে মানুষ সমাজ সচেতন থাকতো, এই মাসে একটা অনুভূতি নিয়ে আসতো, যারা জাহিলির সমাজের লোকেরা পর্যন্ত এই মাসগুলিকে সম্মান দিত। তাদের ঈমান ছিল না, কিন্তু আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল, হয়তো তারা মুশরিক হয়ে গেছিল, আল্লাহর সাথে শিরিক করতো ঠিক, কিন্তু এই মাসের সম্মান কিন্তু একটু আকপাস করে নিয়ে হলেও তারা এই মাসের সম্মানগুলি তারা করতো। সম্মানিত সুধী, এই মাস তো যাচ্ছে, যুলকাদ মাস শেষ পর্যায়ে, জিলহজ মাস শুরু হচ্ছে, এরপরে মুহররম মাস আসবে, এই 3টি মাসে, এরপরে রজব মাস কিছুদিন পরে আবার আসবে। এই মাসগুলিতে যদি আমরা আল্লাহর হারাম মাস হিসাবে বিবেচনা করে, এটা যদি আমাদের ব্রেনে এনে আমরা যদি আমাদের নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করি, আমার দ্বারা কি খারাপ কাজ সংঘটিত হচ্ছে, এই সম্পর্কে যদি আমি একটু সাবধান থাকি, তাহলে খারাপ